অনেক ডিভাইন ফেমিনিনরা একটা প্রশ্ন করে, ডিএম কি সত্যি অ্যাওয়াকেনিং করে? সে কি সত্যি ইনার ওয়ার্ক করে? কারণ অনেক সময় দেখা যায় ডিএম দূরে চলে যায়, ইগনোর করে, কার্মিক রিলেশনশিপে থাকে। কিন্তু সত্যিটা হলো, যখন ডিভাইন মাস্কুলিন সত্যি অ্যাওয়াকেনিং শুরু করে তখন তার ভিতরে একটা গভীর ট্রান্সফরমেশন শুরু হয়। আজকের ভিডিওতে আমরা জানবো ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়াকেনিংয়ের সময় তার ভিতরে কী কী ইনার ওয়ার্ক চলে বা তার কী কী টপিকে ইনার ওয়ার্ক করার প্রয়োজন থাকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নিতে আমরা সবসময় জানি যে ডিভাইন ফেমিনিনের আগে অ্যাওয়াকেনিং প্রসেস শুরু হয় এবং সেই কারণে সে তার পেনটা আগে অনুভব করে এবং তার ট্রিগারগুলো আগে হয়, সে ইনার ওয়ার্কের জার্নিতে আসে। তো আমরা অনেকবার এই প্রশ্নটা করি যে কেন শুধুমাত্র ডিভাইন ফেমিনিনই? তো আমরা জেনেছি যে এটা সোল কন্ট্রাক্টের অংশ। সোল কন্ট্রাক্ট কী সেটা নিয়েও আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। এরপর একটা কথা আসে, মাস্কুলিনের অ্যাওয়াকেনিং। আফটার অ্যাওয়াকেনিং মাস্কুলিনের, যদি মাস্কুলিন জেনে যায় যে মাস্কুলিন জানে জার্নির বিষয় এবং সেটাতে বিশ্বাস করে, সেই মাস্কুলিনের মধ্যে কী কী ওয়ার্ক করা উচিত বা কী কী ওয়ার্ক করা হয়ে থাকে, যার মাধ্যমে একজন সাধারণ মাস্কুলিন এনার্জি ডিভাইন মাস্কুলিনে পরিণত হতে পারে। তো প্রথম যেটা, সেটা হলো শ্যাডো ওয়ার্ক। অ্যাওয়াকেনিংয়ের সময় ডিভাইন মাস্কুলিন প্রথমবার নিজের শ্যাডো সাইড দেখতে শুরু করে, যেমন তার মধ্যে থাকা ইগো, অ্যাঙ্গার, জেলাসি, কন্ট্রোলিং টেন্ডেন্সি, এই সমস্ত জিনিসগুলোকে সে আগে ইগনোর করতো। কিন্তু অ্যাওয়াকেনিংয়ের সময় থেকে সে বুঝতে শুরু করে যে তার নিজের বিহেভিয়ারই তার রিলেশনশিপটাকে ডিস্ট্রয় করছে এবং তার পালিয়ে যাওয়া, তার হারিয়ে যাওয়া, সেটা এই সম্পর্কের জন্য কতটা যন্ত্রণাদায়ক। এবং এই রিয়েলাইজেশনটা যখন হয় তখন সেই প্রসেসটা ডিএমের জন্য খুব পেনফুল হয়। সে রিয়েলাইজ করতে পারে এবং সে নিজের মধ্যে পরিবর্তনগুলো ধীরে ধীরে শুরু করে। এই পরিবর্তনগুলো, এই অ্যাকসেপ্টেন্সে আসাটা তার জন্য প্রথম ইনার ওয়ার্ক বলা যেতে পারে তার জার্নির ক্ষেত্রে। ডিভাইন মাস্কুলিনের প্রথম ইনার ওয়ার্ক, যদি কোনো ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়াকেনিং হয়ে থাকে এবং এই প্রসেসে না এসে থাকে, তাহলে তার প্রথম এই জিনিসটাই করা উচিত। দ্বিতীয় পয়েন্ট হলো ইমোশনাল হিলিং শুরু হয়। ডিভাইন মাস্কুলিন সাধারণত ছোটোবেলা থেকে শেখে যে ছেলেরা কাঁদে না, তাই তাদের ইমোশনকে সাপ্রেস করে হতে হয়। তারা জেনে থাকে যে তাদের অ্যাওয়াকেনিংয়ের আগে পর্যন্ত পুরুষকে ইমোশনাল হতে নেই, কিন্তু আফটার অ্যাওয়াকেনিং সে বুঝতে পারে সে আসলে হার্ট, সে আসলে ভালোবাসা চায়, সে আসলে একাকিত্ব অনুভব করে এবং সে তার ইমোশনকে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করতে শেখে। এটা তার ইনার ওয়ার্কের দ্বিতীয় অংশ। ডিভাইন মাস্কুলিনের ইনার ওয়ার্কে তৃতীয় এবং খুব বৃহৎ এবং গুরুত্বপূর্ণ অংশ হলো কার্মিক প্যাটার্ন ব্রেক করা। অনেক সময় ডিভাইন মাস্কুলিন কার্মিক রিলেশনশিপে থাকে কারণ কার্মিক রিলেশনশিপ কমফোর্টেবল লাগে তার। এই সময় যখন তার অ্যাওয়াকেনিং শুরু হয় তখন ডিএম বুঝতে শুরু করে এই রিলেশনশিপটা তাকে আসলে গ্রো করতে দিচ্ছে না। তখন তার ভিতরে কনফ্লিক্ট শুরু হয়। সে বুঝতে পারে এই সাইকেলটা তাকে ব্রেক করতে হবে এবং তার ইনার ওয়ার্কের খুব বড় একটা অংশ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ হচ্ছে এইটা থেকে বেরিয়ে আসা। এই জার্নিটা যখন সে করতে পারে তখন সে তার ইনার ওয়ার্কের তৃতীয় স্তরকেও পেরিয়ে এসেছে। এরপর আসে ফোর্থ স্টেজ, যেটা এর থেকেও গুরুত্বপূর্ণ এবং আরও গভীর। ডিভাইন মাস্কুলিন কার্মিক সিচুয়েশান থেকে বেরিয়ে এলো, সে তার ফিয়ারগুলোকে জানলো এবং সে তার ইমোশনগুলোকেও অ্যাকসেপ্ট করলো। এরপর যেটা আসে সেটাকে বলা হয় ইগো ডেথ ফেজ। এটা ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়াকেনিংয়ের সবচেয়ে কঠিন ফেজ। এই সময় তার ইগো কোল্যাপসড হতে শুরু করে। সে রিয়েলাইজ করে মানি, সাকসেস, সোশ্যাল স্ট্যাটাস, এই সব কিছু দিয়ে ইনার হ্যাপিনেস আসলে পাওয়া যায় না। অনেক সময় এই ফেজে ডিএম তার নিজের রিয়ালিটিকে ফেস করে। সে ফেস করে যে কিছু প্রবলেম, যেমন তার কিছু জব প্রবলেম, তার রিলেশনশিপের ব্রেকডাউন, ইমোশনাল ব্রেকডাউন, এই সমস্ত জিনিসকে সে ফেস করে এবং এইগুলো তাকে আসলে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের দিকে আরও বেশি করে ঠেলে দেয় এবং তার ইনার ওয়ার্কের মাধ্যমে তার রিয়েল ট্রান্সফরমেশন হওয়া শুরু হয়ে যায়।
আমি এরপরও আরও দুটি পয়েন্ট অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি বলবো যে আপনি যদি এই জার্নিতে থেকে থাকেন তাহলে আপনারও উচিত কিন্তু আপনার ইনার ওয়ার্ক করা এবং এই ট্রান্সফরমেশনে পার্টিসিপেট করা। আপনি যদি একই জায়গায় স্ট্যান্ড বাই থাকেন তাহলে কিন্তু আপনি নিজের জার্নিটাকে স্লো ডাউন করছেন বা থামিয়ে রেখেছেন। আপনাকে এগোতে হবে আপনার জার্নিতে এবং আপনাকে আপনার ইনার ওয়ার্ক করতেই হবে। আপনি যদি ফেমিনিন এনার্জিতে থেকে থাকেন এবং আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি ইনার ওয়ার্ক করুন। আপনি চাপিয়ে দেবেন না যে আপনার মাস্কুলিন কবে ইনার ওয়ার্ক করবে তার উপরে। আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে, আপনাকে ততটা জায়গায় যেতে হবে যাতে আপনার মাস্কুলিন অ্যাটলিস্ট এই জার্নিটার ব্যাপারে জানতে পারে এবং জার্নিটাকে বুঝতে পারে বা বিশ্বাস করতে পারে। এবং আপনি যদি মাস্কুলিন এনার্জিতে থেকে থাকেন এবং আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ইনার ওয়ার্ক করতে হবে, কারণ আপনি এই ভিডিও দেখছেন তার মানে আপনার অ্যাওয়াকেনিং প্রসেসে আপনি আছেন, আপনি জার্নির বিষয়ে জানেন। তাহলে আপনাকে আপনার ভেতরের এই সমস্ত পয়েন্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে আপনার ইনার ওয়ার্ক করতেই হবে। আপনারা যদি আমার সাথে আপনাদের গাইডেড ইনার ওয়ার্ক জার্নি করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমি পিন কমেন্টে করে দেবো। আপনারা এই ভিডিওটা যদি আপনাদের সঙ্গে রেজোনেট করতে থাকে তাহলে অবশ্যই ট্রান্সফরমেশন এই কথাটা কমেন্ট সেকশনে লিখবেন। এরপর আমি আসি পঞ্চম পয়েন্ট, যেটা তাকে তার পূর্ণ অ্যাওয়াকেনিংয়ের দিকে নিয়ে যাওয়ার একটি বড় পর্যায়। এর আগের পয়েন্টগুলো যদি কোনো ডিভাইন মাস্কুলিন কাটিয়ে উঠতে পারে তাহলে এর পরের ধাপগুলো তার জন্য আবার একটু ইজি হতে থাকে। পঞ্চম পর্যায় হচ্ছে সেলফ রেসপন্সিবিলিটি নেওয়া। প্রপার অ্যাওয়াকেনিংয়ের আগে, ব্যালেন্সের আগে ডিএম অনেক সময় ব্লেম করতে থাকে সিচুয়েশনকে, তার পার্টনারকে বা তার ডেস্টিনিকে। কিন্তু অ্যাওয়াকেনিংয়ের সময় সে বুঝতে পারে আসলে তার নিজেকে চেঞ্জ করতে হবে এবং তার লাইফের রেসপন্সিবিলিটিগুলো তাকে সঠিক সময়তেই নিতে হবে। রেসপন্সিবিলিটিগুলোকে সিচুয়েশন বা পার্টনারের দোষ দেখিয়ে কিংবা ডেস্টিনির দোহাই দিয়ে পেরিয়ে যাওয়া যায় না। এটাকে সে মানতে শুরু করে এবং তার জন্য যা পরিবর্তন বা স্টেপ নেওয়া দরকার সেগুলো সে নিতে শুরু করে। আমি 6 পয়েন্টে আসবো, স্পিরিচুয়াল সাইন পাওয়া। একদম তাই, অ্যাওয়াকেনিং প্রসেসের মধ্যে অনেক ডিএম তার স্পিরিচুয়াল সাইনগুলো পেতে থাকে, যেমন রিলেটেড নাম্বার দেখতে পাওয়া, সিনক্রোনেসি হওয়া, ইন্টেন্স ড্রিম দেখা বা সাডেন ইনটিউশন পাওয়া। এই সাইনগুলো তাকে বুঝতে সাহায্য করে যে কানেকশনটা অর্ডিনারি নয়, এটা একটা স্পেশাল কানেকশন। বাট এরকম হতেই পারে যে এই জিনিসটা আপনার সঙ্গে আগেও হতে পারে, এমন নয় যে প্রত্যেকটা পর্যায়ে একটার পর একটাই হতে হবে। কারোর ইগো আগে ব্রেক হতে পারে, কারোর নাম্বার সিনক্রোনেসি আগে আসতে পারে, কারোর ড্রিম ইনটিউশন অনেক আগে থেকে আসতে পারে, আবার কারোর ক্ষেত্রে কার্মিক সাইকেল আগে এন্ড হতে পারে। 7 পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ডিভাইন ফেমিনিনকে তার মিরার হিসেবে দেখা। এটা অ্যাওয়াকেনিংয়ের একদম শেষ ফেজ, ইনার ওয়ার্ক ব্যালেন্সের একদম অন্তিম পর্যায়, যেখানে ডিএম বুঝতে পারে তার ডিভাইন ফেমিনিন তাকে কন্ট্রোল করতে চায় না, বরং তার ডিএফ তার মিরার, ডিএফ তার আশেপাশে তার ভেতরের সমস্ত উনকে রিফ্লেক্ট করছে। এই রিয়েলাইজেশনটা ডিএমকে ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যায়। আমাদের সবসময় মাথায় রাখতে হবে ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়াকেনিং খুব স্লো প্রসেস, অনেক সময় বছর লেগে যেতে পারে, কারণ ডিভাইন মাস্কুলিন ভেতর থেকে কমপ্লিটলি চেঞ্জ হতে হয়। কিন্তু যখন সে সত্যি ইনার ওয়ার্ক শুরু করে তখন তার লাইফ কমপ্লিটলি ট্রান্সফরমেশন হয়ে যায়। যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে থাকো তাহলে মনে রেখো ডিএমের অ্যাওয়াকেনিং সব সময় সাইলেন্টভাবে হয়, বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না। তাই তোমার নিজের ইনার ওয়ার্ক করো, মন দিয়ে ইনার ওয়ার্ক করো এবং ডিভাইনকে সারেন্ডার করো। আশা করি ভিডিওটা তোমাদের সঙ্গে রেজোনেট করেছে এবং তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি মাস্কুলিনের অ্যাওয়াকেনিং ওয়ের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো মাস্কুলিন অ্যাওয়াকেনিং। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।